जय राधे। के বলে মানুষ বুদ্ধিমান? বাস্তবিক বুদ্ধি সেটাই যার দ্বারা নিজের আত্মকল্যাণের উপায় নিরূপিত হয়, সেটাই প্রকৃত জ্ঞান। এটাই আমাদের সনাতন সংস্কৃতি শিক্ষা দিচ্ছে। সা বিদ্যা যা বিমুক্তয়ে, সেটাই প্রকৃত বিদ্যা যা আমাদেরকে এই সংসারের বন্ধন থেকে মুক্ত করে নিত্য চিন্ময় ধাম ভগবানের শ্রীচরণ পাদপদ্মে নিয়ে যায়। সেটাই প্রকৃত বিদ্যা। সেই বিদ্যায় যারা বিদ্বান, অর্থাৎ যারা আত্ম তত্ত্ব বিষয়ক জ্ঞান লাভ করেছেন, আমরা কে, আমাদের সঙ্গে যে সম্বন্ধীগণ আছে এরা কারা, কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে, এতদ বিষয়ক চেতনা যাহার হৃদয়ের মধ্যে উপস্থিত হয়েছে, তিনি বাস্তবিক জ্ঞানী। আমরা জ্ঞান বলতে, বিদ্যা বলতে, বুদ্ধি বলতে কি বুঝি? কেবলমাত্র নিজের উদরপূর্তি কী করে হবে আর উপস্থের জ্বালা কী করে মিটবে। উপস্থ অর্থাৎ জননেন্দ্রিয়ে যে কাম বেগ, সেই কাম বেগ চরিতার্থ করতে গিয়ে আমরা কী না করছি। ফোনে নোংরা অশ্লীল ছবি দেখছি, একাধিক মাতৃসম মহিলা জাতিকে নিয়ে কুচিন্তা করছি মনে মনে। নানাভাবে আমরা ব্যভিচারের মধ্যে যুক্ত হয়ে গেছি। আর সৃষ্টি ভোগ করার জন্যই আমরা নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রাম, নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্য, নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছি। অর্থ দিয়ে কি হবে? কারণ অর্থ দিয়ে কামসুখ চরিতার্থ হবে। এটাকে বুদ্ধি বলেন। এই হাড় মাংস লাগানো, চামড়া দিয়ে ঢাকা দেহটা লেহন করাটাকে, এই দেহ চাঁটাটাকে বুদ্ধি বলেন। এতে রক্ত মাংস চাটতে চাটতে আমরা নিজেদেরকে সুখী বলে মনে করছি। বাস্তবিক এ তো রক্ত মাংস হাড় নির্মিত দেহ। একে চাঁটার মধ্যে কি সুখ আছে? মন ঠকাচ্ছে, কাম আমাদেরকে পশুর মতো ঘোরাচ্ছে, আমাদেরকে কীতদাসে পরিণত করেছে। তাই তো একটা ঘৃণ্য চামড়ার দেহ, রক্ত মাংস হাড়ের দেহ, যেগুলো একটা কুকুর যদি রাস্তায় খায় আমরা ঘৃণা করি ওই হাড় মাংস খেলে। আর আমরাই অথচ সেই কামের হাতে পড়ে ওই রক্ত মাংস নির্মিত, চামড়া নির্মিত হাড় মাংস চাটতে চাটতে আমরা জীবন শেষ করে ফেলছি। আর বলি কি না আমরা বুদ্ধিমান, আমি বড় অফিসার, আমি বড় ইঞ্জিনিয়ার, বড় ডক্টর, ইত্যাদি ইত্যাদি কত ফালানা ফালানা নিজের উপাধি পরিচয় দিই। বাস্তবিক আমি মূর্খ। কারণ কামকে জয় করতে পারছি না, চামড়া চাটাকেই সুখ বলে মনে করছি পশুদের মতো। যখন আমার একটি মাদুর পেতেই ঘুম হয়ে যায়, তখন আমি ঘুমাবার জন্য সুন্দর রাজপ্রাসাদ নির্মাণ করছি। জয় রাধে। যখন মেঝেতে বসেই আমার ভোজন সমাপ্ত হয়ে যায়, ভোজন করার জন্য সুন্দর ডাইনিং টেবিল তৈরি করছি। জয় রাধে। ইত্যাদি ইত্যাদি কতভাবে আমাদের মূর্খতার মতো মূর্খামি করে যাচ্ছে, অথচ নিজেদেরকে বলি আমরা মহাবুদ্ধিমান। যখন আমার দুবেলা দুমুঠো আহার দিলেই যখন আমার উদরপূর্তি হয়ে যাবে, তখন এত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ধন দৌলত যখন কিছুই মৃত্যুর পর যাবে না, তখন সেই হিসাবে জীবনের মহামূল্যবান আয়ু ওই অর্থ উপার্জন করতে গিয়ে 16 ঘন্টা 14 ঘন্টা কাটিয়ে দিচ্ছে।
আর বলি আমরা বুদ্ধিমান। এরপর আমরা যেখানে যাচ্ছি, যেখানে যাব, এই দেহ ত্যাগ করার পর সেই পথে আমার কাছে কী রইল? সবই তো এখানে ফেলে যেতে হলো। তার জন্য কতটুকু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলাম, দিনের কতটুকু সময় ভগবানের নাম সংকীর্তন করলাম, দিনের কতটুকু সময় ভগবানের নাম শুদ্ধ ভক্ত বৈষ্ণবের শ্রীমুক্তিকে শ্রবণ করলাম। জিজ্ঞেস করুন নিজের বিবেককে। নিজের জন্য কিছু করেননি, করেছেন যে দেহটা কালকে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হবে তার জন্য বিল্ডিং বানিয়েছেন, তার জন্য এসি লাগিয়েছেন, তার জন্য এয়ার কুলার এয়ার কন্ডিশন লাগিয়েছেন, তার জন্য সুন্দর স্বর্ণ পালঙ্ক তৈরি করেছেন। আর মনের তৃপ্তির জন্য, কামের জ্বালা মেটাবার জন্য চামড়া ছাঁটতে গেছেন। একই বুদ্ধিমান বলেন নিজেকে? তো চাই ওই বিদ্যা, বিদ্যা নয়। কেন ওই বিদ্যা আমাদেরকে কাম ক্রোধ লোভের দর্শে দিন নরকে নিয়ে যাচ্ছে। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশানাম আত্মনঃ কাম এষ ক্রোধ এষ লোভ এষ তয়ং তস্মাৎ ত্যজেৎ। এই কাম ক্রোধ লোভ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে বলছেন এই তিনটি নরকের দরজা। এই কাম ক্রোধ লোভ রূপ দরজা দিয়ে আমরা হাঁটছি, অথচ বলছি নরকের দিকে যাচ্ছি, অথচ বলছি আমরা বুদ্ধিমান, আমরা বুদ্ধিমান। ভাষায় এই বুদ্ধি বুদ্ধি নয়, প্রকৃত বুদ্ধি সেটাই। নিজেকে জানো, নিজেকে চেনো, নিজের পরম প্রিয়জনকে খুঁজে বার করো। সে কোথায় আছেন? সে বাইরের কোথাও নাই, আপনার হৃদয় আকাশের মধ্যে। নির্মল আকাশে যেমন সূর্য দীপ্যমান থাকে, সেইরূপ হৃদয় আকাশের মধ্যে তিনি সূর্যবদ্যে দীপ্যমান আছে। আমাদের হৃদয় আকাশ আমাদের দৃষ্টিপথকে এই কাম ক্রোধ লোভের মেঘ দ্বারা আচ্ছাদিত করে দিয়েছে, তাই আমরা তাকে দেখতে পাই না। আমরা বাজার থেকে রজনীগন্ধার মালা কিনে ইট পাথরের গিয়ে মাথা ঠুকি, সেখানে গিয়ে আমরা ওটাকে ধর্ম বলে মনে করি, মালা পরিয়ে দেওয়াটাকে। আর তারপরে পূজা দিয়েছে হোটেলে মাছ মাংস খাই কবজি ডুবিয়ে, তারপর হাতের ফোনটা নিয়ে অশ্লীল জগতে গা ভাসিয়ে দিই। ইহাকে ধর্ম মনে করেন? ইহা ধর্ম নয়। ধর্ম যে আপনাকে ধারণ করে রেখেছে, শুধু আপনাকে নয় সমগ্র জগৎকে যে ধারণ করে রেখেছে, তাই হচ্ছে ধর্ম। সেটাকে আত্মা, সেই আত্মার সন্ধান করো, নিজেকে জানো, নিজেকে চেনো, তাই প্রকৃত ধর্ম। বলো না গো রাধে।